আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে ঝটপট জোড়া মাংস দিয়ে আলুর চপ তৈরি করা সহজ রেসিপি। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে 4টা সিদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের, তারপর এখানে লবণ আর নিয়েছি চাট মশলা 1 টিস্পুন, ব্ল্যাক পেপার নিয়েছি সামান্য, চিলি ফ্লেক্স নিয়েছি আর জিরার গুঁড়া নিয়েছি, এগুলো আমি 1/2 টিস্পুন করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি 1/2 কাপ, তারপর 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি। এখন দিয়ে হাত দিয়ে তারপরে ভালোভাবে কষলে ভর্তাটা তৈরি করে নেব। এই তো আমার কিন্তু আলু ভর্তাটা তৈরি হয়েছে। এখন আমি চপগুলো তৈরি করে নেব। আর এখানে আমি জোড়া মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি হাত দিয়ে ভালোভাবে একটু ছুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমার এই মাংসটা জোড়া হয়েছে। তো আপনারাও কিন্তু যে কোনো মাংস দিয়েই আপনারা এই চপটা তৈরি করে নিতে পারেন। তো আমি পরিমাণ মতো দিয়ে তারপরে এইভাবে করে কভার করে নিয়েছি ভালোভাবে সব সাইড। এই তো এইভাবে করে আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। আমার এখানে 7 পিস চপ হয়েছে। আর এখন এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম 2টাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর ডিমের সাথে একটু ব্ল্যাক পেপার আর একটু লবণ মিক্সড করে নেব। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। আর চুলায় অলরেডি একটা প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। তো ডিমের মধ্যে এইভাবে করে লাগিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চপগুলোকে। যখন এক পাশ হবে তারপর উল্টিয়ে দিতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম হিটে আছে, হাই হিটে দিলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে বেশি। তো মিডিয়াম হিটে রেখে তারপর ভাজতে হবে। তো সবগুলো এইভাবে করে উল্টিয়ে দিতে হবে। তো আমি 2বার উল্টিয়ে পাল্টিয়ে এই চপগুলোকে ভেজে নিলাম। তো যেগুলো এখন ব্রাউন কালার হয়েছে সেগুলোকে আমি উঠিয়ে নেব একটা কিচেন পেপারের উপর, তাতে করে এক্সট্রা যে তেল থাকে সেটা ছোপ করে নেয়। তো সবগুলো এইভাবে করে আমি ভেজে তারপর নামিয়ে নেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ঝটপট জোড়া মাংস দিয়ে আলু চপ তৈরির সহজ রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এটা অসম্ভব মজার একটা স্ন্যাক্স। যদি আপনারা তৈরি করেন তাহলে বুঝবেন এটা কতটা টেস্ট। আমি শসার সাথে পরিবেশন করেছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।